কথায় গল্প ভূতের আড্ডা স্টেশনে আপনারা সকলেই জানেন ভৌতিক ঘটনা শেয়ার করি, সত্যি ভৌতিক ঘটনা। আহ, এর আগে আমি একাধিকবার বলেছি আপনারা কিভাবে আপনাদের কাছে প্রকট নিজেকে করবে সেটা একান্ত তাদের উপর নির্ভর। কিন্তু জানেন তো, আপনাদের কিছু কিছু ফেভারিট জিনিস আছে, মানে পরলোকগত সেই মৃত ব্যক্তির এমন কিছু কিছু জিনিস থাকে, প্রিয় জিনিস থাকে, বা ওদের যে একটা স্মৃতিচিহ্ন সেখানে কিন্তু আঁকড়ে রয়ে যেতে চায় তাদের সেই অতৃপ্ত আত্মাটা। কেন এইসব কথা বলছি? আজকে কিন্তু 7 সমুদ্র 13 নদীর পারের ঘটনা চলে এসেছে, বনি পাঠিয়েছে। শুরু করার আগে নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজও দুটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি। একটা তো বললাম সুদূর বিদেশ থেকে, আমেরিকার থেকে এসছে, বনি পাঠিয়েছে। আরেকটা হলো মিঠু রায়। মিঠু রায় না এর আগে জলপাইগুড়ির একটা ইনসিডেন্ট শেয়ার করেছে, ও একটা ছোট্ট ঘটনা জাস্ট এই শীতে ওর সঙ্গে ঘটেছে, সেই ঘটনা পাঠিয়েছে। দুটো ঘটনা শেয়ার করব। তো এই ঘটনা শোনার আগে আপনারাও ভাবছেন আরে আমার কাছেও তো ঘটনা আছে, আমিও তো চাই রুমকিদের সাথে শেয়ার করতে, সো দ্যাট সকলে শুনতে পারে। পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। যেমন ইচ্ছে, যেমন সুবিধা হয় আপনারা পাঠিয়ে দিন, বসে আছি আমি। তো বনির এর আগে অনেক ঘটনা শেয়ার করেছি। ও আসামের মেয়ে, বাট এখনো টেক্সাস আছে। এর আগে নিউ জার্সি থাকতো, এখনো টেক্সাস, এর আগে অনেক জায়গায় থেকেছে আর কি। তো বর্তমানে টেক্সাস আছে, এবং টেক্সাসে ও কিন্তু অ্যাকচুয়ালি গোয়ালপাড়ার মেয়ে। হ্যাঁ, তোমাদের মনে আছে হয়তো অনেক বনিকে। তো ও বলেছে তুমি বনি নামে আমারটা শেয়ার করো। তো ওর না মানে সেদিন কি হয়েছে, মানে আমাকে যে পাঠিয়েছে বলছে আরে আমি মলে গেছি জানো দিদি। আর ও আমার ভাষার মতোই কথা বলে যে মলে গেছিলাম, হঠাৎ দেখি মেখলা চাদর পরা একটা মেয়ে লোক। হ্যাঁ, যেহেতু রঙ্গালী বিহু গেছে, মানে রঙ্গালী বিহু গেছে, এবং সেখানে মানে ফেস্টিভ্যালস মুড তো অনেক চৈত্র মাস থেকে শুরু হয়ে যায়। তো বলছে যে হঠাৎ দেখি মেখলা চাদর পরা। তো আমি গিয়ে আসামিসে জিজ্ঞেস করেছি যে আপনি অসমর নাকি? তো বলছে হ্যাঁ। ও আমাকে দেখে খুশি, যেহেতু অসমিয়াতে কথা বলছি খুশি, বলছে আরে এখানে এসে তো আমি মানে কিরকম একা একা লাগছে, তুমি আমাদের আসামের নাকি? তো বলছে হ্যাঁ আমি বেঙ্গলি, বাট আমি আমার নেটিভ প্লেস আসাম। তো ও মেয়েটা আবার গুয়াহাটির। হ্যাঁ, আর ওর নাম রেবা, নামটা বলেই দিচ্ছি রেবা। আর বনি তো গোয়ালপাড়ার। তো খুব ভালো হয়েছে। তো বলছে যে মানে যখন আর কি অ্যাড্রেস আদান প্রদান করলো, তো 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সেই ওরা থাকে। আর ওরা রেবানা নতুন এসছে, এর আগে রেবারা থাকতো ফ্লোরিডাতে। ঠিক আছে, বলছে বেশি দিন হওয়া নাই আমি ইয়াটা আহিসু। তো এরকম করে অসমীয়াতে কথাবার্তা হলো, তো বেশ ভালোই লাগলো সবকিছু। নিজের দেশের মানুষ পেলে তো সবারই ভালো লাগে। তো আস্তে আস্তে ফোনে কথাবার্তা, তারপর ওর ঘরে একবার এসছে, বনি ওর ঘরে ও গেছে আর কি ওর বাচ্চাকে নিয়ে। তো একদিন বনি আর কি এমনি মানে আস্তে আস্তে বহুত ক্লোজ হয়ে যায় নিজের দেশের মানুষ। যেহেতু বলছে যে আচ্ছা তোমার শুকুর মানে শুকুর তলত ইমান কলা কিও, মানে তোমার চোখের নিচে এত কালা কেন? হ্যাঁ, তুমি কি রাত্রে ঘুমাও না? স্ট্রেস নাকি? স্ট্রেস নাকি তোমার লাইফে প্রচন্ড? কি ভাবো, ইন্ডিয়ার কথা মনে করো নাকি? তো বলছে আরে নকবাদে, আর বলে আর বলো না, এখানে আসার আগে ফ্লোরিডা থাকাকালীন ভূতের হাত থেকে মরতে মরতে বেঁচেছি। আমি 7 দিন হসপিটালে ছিলাম। তো বনি বলছে যে দেখো দিদি, এখানে না সবকিছু ঠিক আছে, কিন্তু হসপিটাল যদি একবার তোমার রোগ শোক হয়ে যায়, মানে হিউজ টাকা একটা বেরিয়ে যায়। তো বেচারির অবস্থা এতটাই খারাপ ছিল, বলছে জানোই তো এখানে চিকিৎসায় কত খরচা হয়। কিন্তু আর পারা যায়নি, আমাকে পরে 7 দিন আমি হসপিটালে ছিলাম। আমার বাচ্চা বাচ্চা যে কি কষ্ট পেয়েছে। বলছে কি হয়েছে? বলছে এই ভূতের উৎপাত। বলছে তুমি বলো তো কি হয়েছে? বলছে তোমার লোকে মানে তোমরা হাসবে, ভূতে বলবে যে আমি পাগল হয়ে গেছি। তখন বনি বললো যে না না, আমার সঙ্গেও তো ইনসিডেন্ট হয়েছে, আমার পৈতৃক বাড়িতে এরকম হয়েছিল। তো বলেছে আর কি সব। তো বলছে আরো নকব বাদ দে, অ্যাকচুয়ালি কি হয়েছে, ফ্লোরিডাতে ওরা যেখানে থাকতো ওখানে না মানে মানে ল্যান্ড লর্ডের একটা লিগাল ইস্যু হয়ে যাওয়াতে ওদের এই প্রপার্টিটা বিক্রি করতে হবে, তো ওদের উঠতে একটা নোটিশ দিয়েছিল। আর ততক্ষণে ওর হাজবেন্ডের টেক্সাস শিফট হয়ে গেছে। তো আর 1-1.5 মাস পরে ও টেক্সাস শিফট হয়ে যাবে। এতদিন কি করবে? তো হোটেলে তো প্রশ্নই উঠে না, প্রচুর টাকা পয়সা। তো বলছে একটা কাজ করি যে ফর ইয়ের জন্য একটা 1 BHK ফ্ল্যাটে আমরা চলে যাই। ঠিক আছে। তো 1 BHK ফ্ল্যাট দেখেছে একটা ইন্ডিয়ারই, মানে ওখানে জানো তো কমার্শিয়াল পারপাস, মানে দুটো ট্যাক্স হয়। একটা তুমি যদি পার্সোনাল নাও সেটা আলাদা কথা, তুমি একটা মানে বাড়ি কিনেছো পার্সোনাল ইউজ এটা আলাদা কথা, বাট তুমি যদি কমার্শিয়াল মানে ভাড়া ঠাড়া ট্যানেন্ট বসাও তখনও কিন্তু সেটা তোমাকে শো করতে হবে। তো তোমার ফ্যামিলিটা ইন্ডিয়ারই ছিল অনেক আগের, ওরা মানে এনআরআই গ্রিন কার্ড হোল্ডার। তো কিছুদিনের জন্য ওরা আর কি দেশে গেছে 6-7 মাসের জন্য ওনার বৃদ্ধ মাকে রাখতে। হ্যাঁ, মানে এখানে আগে দাদা বোন এবং মা ছিল, তো মাকে রাখতে গেছে। তো বলছে যে 6 মাস বাড়ি ফাঁকা থাকবে, তার থেকে টেনেন্ট বসিয়ে দিলে তো একটু তো আয় হবে।
তো ঠিক আছে, ওরকম বলছে আমাদের তো 1-1.5 মাস ওরকমই আর কি অ্যাড দিয়েছিল যে 1 মাসের জন্য আমার জাস্ট রুম একটা লাগে। তো ওই মানে পরিচিতর মাধ্যমে এই ফ্ল্যাটটার ইয়ে পায়। তো যে পরিচিত সে আবার মারোয়ারি ছিল, মারোয়ারি ফ্যামিলি ওনাকে ইয়ে করে দিয়েছে। ঠিক আছে, রুমে ওরা গেছে, ঢুকেছে, ঢুকার সঙ্গে সঙ্গে বলছে সবচেয়ে থেকে যেটা একটা বাজে লেগেছে যে যেহেতু টেনেন্টকে দিয়েছে, হ্যাঁ, ওদের তো সব ফটো টটো বের করে মানে রেখে যাওয়া উচিত ছিল না। হয়তো মারোয়ারি ভদ্রলোকটা মানে গায়ে গরজ করেনি, তো দেখে কি ঢুকেই লিভিং রুমে একটা মেয়ে, মানে হার্ডলি কত হবে 25-26 বছরের মেয়ে, ওই মেয়েটার আর কি ফটো ঝোলানো। তো কেমন লাগে না, বলছে যে প্রচন্ড প্রাণবন্ত মেয়েটার মুখ চোখ, হ্যাঁ, মনে হচ্ছে যে খুব মানে জলি অ্যান্ড খুব সজীব ফটোটা, খুব মানে মানে বলে না জীবন্ত কিছু কিছু ফটো থাকে, এক্স্যাক্টলি ওরকম ছিল। কিন্তু যাই হোক, আননোন পার্সন না ফটোটাকে দেখে না রেবার এতটা ভালো লাগেনি। তো হাজব্যান্ডকে বলছে যে এখন খুলে রেখে দাও ইউটিলিটিতে, যখন আবার আমরা চলে যাবো এখান থেকে তখন লাগে আবার লাগিয়ে দেবো। আর যেহেতু আর কি অসমিয়া মানুষ শ্রীকৃষ্ণকে খুব মানে, বলছে এখানে একটা ভগবানের ফটো লাগিয়ে দেবো। তো ওর হাজব্যান্ড বলছে এই লিভিং রুমে এরকম ভগবানের ফটো লাগালে কেমন লাগে, তো উনি তো বলছেন না আমি লাগাবো। তো মেয়েটার ফটো সরিয়ে দিয়ে যেদিন ওরা শিফট হলেন সেদিনই একটা কৃষ্ণর গরু যে আছে, গরু নিয়ে যে কৃষ্ণ, সেই ফটোটা লাগাতে গেছেন, কিন্তু কিছুতেই মানে ওই যে হুকটা আছে না, হুকটা যেমন প্যারেকটাতে মানে প্যারেক তো ঠিক না, ওই যে ড্রিল করে যে একটা তোমার বসাতে হয় ওইটা, ওটাতে কিছুতেই আটছে না। তো বলছে ঠিক আছে দেখি আমাদের বাঁধানো ফটো একটা আছে বিয়ের, ওটা লাগিয়ে, ওটা লাগিয়ে দেখেছে। পরের দিন সকালে উঠে দেখে যে ওটা আপনি ওই জিনিসটা ওই মানে প্যারেকই বলছি, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি প্যারেক নয়, বুঝেই গেছে হয়তো কোনটার কথা বলছি আমি। ওটা লাগানো আছে, ফটোটা নিচে বসে চৌছি, ঠিক আছে, মানে ওই লোহার প্যারেকে না কিছুই গাঁথা যাচ্ছে না। 3-4 দিন অনেক ট্রাই করেছে, তারপরে না রেবাই বলছে এক্সপেরিমেন্টের জন্য যে ওই সোয়ালিটার ফটো তো ছিল, সোয়ালিটার ফটোটা লাগিয়ে দেখি, সোয়ালিটার ফটোটা লাগিয়েছে, মেয়েটার ফটো লাগিয়েছে। ও মা, পরের দিন থেকে মেয়েটার ফটো ঠিক আছে, কিন্তু ওর এগেনস্টে যে কোনো ফটোই যদি টাঙ্গানো হয় না সেটা পড়ে যায়, না হলে লাগাতে পারে না ওরকম কিছু। কিন্তু আননোন একটা মেয়ের কেন ফটো লাগাবে বলো তো? ওটা খুলে না ওরা আবার ইউটিলিটিতে রেখে দিয়েছে, বলে চলো এখানে কিছু রাখবোই না। তো রেবা ঝাড় ঠাড় দিত, সপ্তাহে একদিন মুছতো, তাও হাত দিয়ে মুছতো, হ্যাঁ, মুছতে গিয়ে ও দেখে কি ওই যে ঠিক ফটোটার নিচে না কিছু কিছু স্টেইন, দেওয়ালে কিছু কিছু ছিটা ছিটা, অনেক চেষ্টা করেছে, ছিটাগুলি যায়নি, আর একটু কেমন যেন মানে একটু কালচে টাইপের হয়ে গেছে। বলছে কি হয়েছে ব্যাপারটা, কিছু বুঝতে পারছে না। ঠিক আছে, তো রেবার বাচ্চাটা না এখানে আসার পর ঘন ঘন শরীর খারাপ হওয়া শুরু করলো, রেবারও শরীর খারাপ থাকতো, বাট ঠিক আছে চলো 1 মাস কোনো মতে কাটিয়ে ওরা তো টেক্সাস শিফট হয়েই যাবে। একদিন কি হয়েছে রাত্রেবেলা, মানে ওরা লিভিং রুমে টিভিটা রেখেছে অ্যান্ড টিভি দেখছে। তো রেবার হাজবেন্ড বলছে যে আমি খুব টায়ার্ড হয়ে গেছে, আমি ঘুমোতে চাই। রেবা বলছে না আমি সিনেমাটা পুরো দেখেই আসবো, ফিল্মটা কোনো একটা মুভি আর কি, হিন্দি মুভি। তো ওর হাজবেন্ড চলে গেছে, হঠাৎ না ফটোর দিকে রেবার চোখ গেছে। মানে ফটোর এতটাই সজীব ছিল, অ্যাজ ইফ ফটোটা কিন্তু এক দৃষ্টিতে যেমন চোখটা পুরোপুরি রেবার দিকে। ও না বহুত অস্বস্তি লেগে বলছে টিভি আধা ছেড়ে আমি চলে গেছি, চলে এসে আমি হাজবেন্ডকে বলছি সোয়া এই ফটো খুন না হয়, মানে ফটোটা দেখো, আমি মনে হচ্ছে কি খুব সজীব, আর মনে হচ্ছে কি আমার দিকে, আমি যদি টিভির ওদিকে যাই মনে হচ্ছে ও আমার দিকে তাকিয়ে আছে, আমি এদিকে থাকলে আমার দিকে তাকিয়ে আছে। তো হাজবেন্ড বলছে অ্যাকচুয়ালি আমিও না এই জিনিসটা ফিল করেছি, আর আমি না লিভিং রুমে বেশিক্ষণ থাকতে পারি না, তাই আমার অস্বস্তি করা শুরু করে, এখনো বসেছিলাম কিন্তু আমারও মনে হচ্ছে ও যেমন এক দৃষ্টি আমার দিকে তাকিয়ে আছে, আমি তাই চলে এসেছি। তো বলছে যে মানে ভালো লাগেনি, একদম ভালো লাগছে না, কিবা কিবা লাগিয়ে আছে, বেয়া বেয়া লাগিয়েছে, খারাপ খারাপ লাগছে, একদম ভালো লাগছে না। তো হাজবেন্ড বলছে আর কয়টা দিন কষ্ট মষ্ট করে ইয়ে করো, হরির নাম নিতে থাকো, হ্যাঁ, গোসাইয়ের নাম নিতে থাকো, ঠিক আছে। তার 2 দিন পরে আরেকটা ইনসিডেন্ট হলো, ওরা হাজবেন্ড ওয়াইফ ঘুমিয়ে গেছে, বাচ্চাটা তো আগেই ঘুমিয়েছে, বাচ্চাটার সর্দি কাশি কিছুতেই ছাড়ছে না। হঠাৎ রেবা স্পষ্ট শুনতে পাচ্ছে কেউ যেমন মাম্মি, ও মাম্মি, কোকি কাহা হ্যায়, কোকি নেই বানাই আজ, হ্যাঁ, কুকি নিহি বানাই আজ, এরকম করে বলছে, সাই ভাজি নিহি বানাই আজ। তো অ্যাকচুয়ালি এটা একটা খাওয়ার প্রিপারেশনের নাম। তো বনি যখন বলছে আমি বুঝে গেছি ও কোন সম্প্রদায়ের কথা বলছে, যেহেতু আমার মানে কিছুদিনের জন্য সৌভাগ্য হয়েছে এই সম্প্রদায়ের লোকের সঙ্গে থাকার জন্য, আমি বলছি পরে। তো ও না প্রথমে বুঝতে পারিনি কোকি কি, কোকি মানে কোকো কোলাকে কি কোকি বলছে না কোককে বলছে কোকি, আর ইয়ে সাই ভাজি আবার কি, সায়ের আবার কি ভাজি, এরকম করে ভাবছে, হ্যাঁ। আর খুব স্পষ্ট করে, আর মনে হচ্ছে লিভিং রুম থেকেই আসছে। ওর হাজবেন্ড কাছে হুনক হুনক, মানে শুনো তো শুনো, দেখো আওয়াজ আসছে নাকি। ওর হাজবেন্ডও শুনতে পেরেছে, বলছে মনে তো হচ্ছে লিভিং রুম থেকে আসছে। তো
ওরা জাস্ট দুজনে উঠেছে, উঠে লিভিং রুমে এন্টার করেছে, হঠাৎ ওরা স্পষ্ট দেখতে পারলো, যেহেতু বুঝতেই পারছো একটু ভয়ার্ত হয়েছিল, ওরা একটা ছোট্ট ল্যাম্পের মতো, মানে একটা নাইট ল্যাম্পের মতো লিভিং রুমে জ্বালিয়ে থাকতো, স্পষ্ট দেখতে পারলো কি একটা ছায়া সাট করে ওই ফটোটার মধ্যে মিলিয়ে গেল। এটা থেকে আর বোঝার বাকি রইলো না, যেহেতু ভূত প্রেতে ওরা বিশ্বাস করতো, অনেক কিছু ওদের গুয়াহাটি থাকা, মানে হয় না অনেক ঘটনা শুনেছে। তারপর দিন থেকে যে এবার এত শরীর খারাপ, ওকে নার্সিং হোমে অ্যাডমিট করতে হলো, এবং ওর হাজবেন্ডকে বললো তুমি ছেলেকে মানে বাচ্চাকে নিয়ে কিন্তু ওইখানে থেকো না, তুমি হোটেলে শিফট হও, লাগে যাক টাকা যাক, আগে তো আমাদের যান। তারপর আর ওরা ওখানে থাকেইনি, ওরা পুরোপুরি হোটেলে থেকেছে। এবং ওই যখন রেবা অনেকটা সুস্থ হয়ে যায়, ও খবর নিয়ে দেখেছে যে হ্যাঁ এখানে এই মালিকটা ওর মাকে রাখতে গেছে, বিকজ ওর বোন লিভিং রুমে আত্মহনন করেছে কোনো একটা কারণের জন্য। কেউ হয়তো ওকে মানে ওরা কি বলবো, ওকে হয়তো বিট্রে করেছে কেউ, ওই লিভিং রুমে ও কাণ্ডটা করেছে। এবং ওর মাকে, যেহেতু মা খুবই কষ্ট পাচ্ছিল, মা মেন্টালি পুরো ইয়ে হয়ে গেছিল, ও ওর অ্যানচেস্ট্রাল প্লেসে যেখানে ওর জয়েন্ট ফ্যামিলি থাকে, ওই ভদ্রলোক ওনার মাকে রাখতে গেছিলেন। তো 6 মাস পরে উনি বলেছেন আবার ব্যাক করবেন। হ্যাঁ, তো এইসব আগে শুনলে তো উনি নিশ্চয়ই যেতেন না। আর আরেকটা জিনিস যেটা, ওরা ছিল সিন্ধি সম্প্রদায়ের। সিন্ধি সম্প্রদায়, আমি বললাম আমি রায়পুর ছত্তিশগড়ে যখন ছিলাম, আমি আগেও বলেছি যে একাধিকবার যে আমি তখন চাকরি করতাম তো একটা স্কুলে, ইন্টারন্যাশনাল স্কুলে, আমার ম্যাক্সিমাম কিন্তু কলিগ সিন্ধি ছিল, এখনো 2-3 জনের সঙ্গে যে কথা হয় আমার। তো ওদের থেকে কোকি, সাই ভাজি, ওদের ডিশ, পালকের একটা সবজি আনতো, খুব টেস্টি থাকতো, মানে আমরা টিচাররা তো টিফিন শেয়ার করতাম, আমি আমার বেঙ্গলি ফুড দিতাম, ওরা ইয়ে করতো। তো তখন আমি ইয়ে করলাম, তখন বোঝা গেল যে ওরা সিন্ধি সম্প্রদায় ছিল, সিন্ধিরই ফ্রেন্ড ছিল এই মারওয়াড়ির লোকটা, যার মানে এই ঘরটা হ্যান্ড ওভার করে গেছিল আর কি। তো যাই হোক, ও তো ভয় পেয়ে গেছিল, এবং ওই ডার্ক সার্কেল তাই হয়েছে। তো বনি বলছে যে এটা আমি বিশ্বাস করব তো, কারণ এরকম হয় গো। তখন ও আমার কথাও বললো যে তুমি যদি বাংলা বুঝি পাও, বলছে আমার বুঝি পাও, কারণ গুয়াহাটির তো বহুত বেঙ্গলি থাকে, কবনো আরো ইমান ভালকে, মানে এত ভালো করে বলতে পারি না, কিন্তু বেঙ্গলি বুঝতে পারি। তো বলেছে যে ঠিক আছে, তোমার ঘটনা যখন আসবে আমি তোমাকে শেয়ার করে দেবো। তো এই ছিল একটা ঘটনা, সত্যি প্রচন্ড অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে, এবং আমেরিকাতে তো সত্যি ভয়ঙ্কর ঘটনা ঘটে। বনি আমাদের সঙ্গে কত ঘটনা শেয়ার করেছে বলো। তো কেমন লাগলো বনের ঘটনাটা? ইন্টারেস্টিং না? আমার তো প্রচন্ড ইন্টারেস্টিং লেগেছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে কমেন্ট তো করো। আর সাবস্ক্রাইব করোনি তো চলো ঘটনা শোনাবো না। মিঠু রায় যে জলপাইগুড়ির আগে ঘটনা শেয়ার করেছিল, ওর ঘটনাটা শেয়ার করবো না? কি করে দিয়েছো সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দিয়েছো, লাইক বাটনটা প্রেস করেছো তো, নাহলে আবার রেগে ফুলে থাকবে। তো করে দিয়েছো তো, শুনিয়ে দিই মিঠু রায়ের ঘটনাটা। আচ্ছা, মিঠু বললামই এর আগে ঘটনা শেয়ার করেছে, একটা ছোট্ট ঘটনা পাঠিয়েছে, তো আমি বলছি পাঠাও, আমি সবাইকে বলছি ছোট ঘটনা পাঠাও, বড় ঘটনার সঙ্গে আমি অ্যাটাচ করে দিয়ে দেবো। ওরা তোমার মানস অভয়ারণ্য, ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে ঘুরতে গেছিল। মিঠুদের বাড়ির থেকে মানস অভয়ারণ্য 2.5-3 ঘন্টার রাস্তা। তার মানে যারা বঙ্গাইগাঁও, যারা গোসাইগাঁওয়ের বাসিন্দা বুঝে যাও ওরা কোথায় থাকে। তো 2.5-3 ঘন্টার রাস্তা। তো বলছে যে আমরা না, ওই যে এখন যে উবার শাটেল গুলি বেরিয়েছে দেখেছো হয়তো, আগে এগুলিকে তো ট্রাভেলার বলা হতো, মানে এরকম ট্রাভেলার মতোই, ওরা ওদের ফ্যামিলি মেম্বার, মানে পিসির ফ্যামিলি বলো, মাসির ফ্যামিলি বলো, পাড়া প্রতিবেশী যারা খুব ক্লোজ, সবাই মিলে ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে গেছে। সব হই হুল্লোড় করেছে, খুব মস্তি করেছে, ফুর্তি করেছে, ওয়ান হর্ন রাইনো দেখেছে। হ্যাঁ, তো অনেক কিছু করার পর ওরা যখন ফিরে আসছিল না, সত্যি বলতে কি আমাদের আসামটা খুব সুন্দর গো। এসব এরিয়া তো মানে কি বলবো, কেউ গেলে না তোমরা, আমি বলছি ফিরে আসতে চাইবে না, এত সুন্দর। তো ছেলে মানুষ তো ইউরেনের প্রবণতাটা জাগে, তো গাড়িটা এক জায়গায় থামায় যেখানে মোটামুটি গাছগাছালি ভর্তি জঙ্গল আর কি, তো ওরা তো ওখানে ইউরিন করবে। তো মেয়েগুলি নেমেছে, নেমে বলছে চল রিল বানাই। হ্যাঁ, তো খুব সুন্দর ন্যাচারাল বিউটি। তো মিঠু বলছে আমি কয়েকটা রিল বানিয়েছি, এবং রিল বানিয়ে তো দেখো আমরা দেখি ঠিক হয় কি না, ঠিক না হলে আবার করি, তো এরকম বানিয়েছিস, তখন ঠিক ছিল। এবং আমরা সেলফি ক্লিক করি, গ্রুপ ফটো খিচি। তারপর যখন গাড়ি স্টার্ট দিল, গাড়িতে উঠেছি, মানে স্পেশালি বলছে আমরা 3 জন ছিলাম, মা ওরা নামিনি, আমাদের এই 3 জনের বেশি ইয়ে হয়েছিল আর কি, রিল বানাবো, ফটো তুলবো সুন্দর জায়গায়, ফেসবুকে আপডেট দেবো, ইনস্টাতে দেবো। তো গেছি আমি, ওর একটা বৌদি, পিসতো দাদার বৌদি, আর ওর একটা বললাম যে পাড়ার একদম খুব কাছের যে, ওরা গেছে আর কি। হ্যাঁ, তো
তো রিল টিল বানিয়ে উঠেছে। কিন্তু ফটোগুলি বলছে যেন বিশ্বাস করো, ফটোগুলি যখন আমি তুলেছি ঠিক ছিল, কিন্তু যখন আমি গাড়িতে বসলাম না, প্রত্যেকটা ফটোর মধ্যে পিছনে যেমন আরো কয়েকটা শেডো, মানে আমরা তিনজন তো শেডোগুলি 4-5টা শেডো, কিন্তু যেমন পিছনে আমরা পোজ দিচ্ছি তো মানে শেডোগুলি স্পষ্ট তুমি দেখতে পাবে। আর আমাদের মুখ কিন্তু ক্লিয়ার ছিল, কিন্তু হালকা ব্লাড আসা শুরু করলো, মানে ব্লার 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 আসা শুরু করলো, হ্যাঁ, ঝাপসা আর কি। তো ভয়ের চোটে ওরা নাকি পুরো ডিলেট করে দেয়। তারপর নাকি রিল গুলি তো সব ঠিকঠাক ছিল, রিল গুলি দেখে বলে তুমি বিশ্বাস করবে না, একটা রিল প্রপার আসেনি জানো। মনে হচ্ছে যে এরকম করে কাঁপতে কাঁপতে কেউ যদি শুট করে ওরকম যেমন রিল ইয়ে করেছে, মানে প্রপারলি তো রিল একটা আসেনি। ভয় ছোটে ওটাও ডিলিট করি। বাড়ি যায় পরের দিন, এই 3টা ডিসেন্ট্রি, জ্বর, এত শরীর খারাপ করে। পরে ওর মাকে খুলে বলাতে তো বলছে যে এর জন্য বলে যেখানে সেখানে তোরা বয়স্ত মেয়ে, পিসতো তো দাদার বউয়ের 1 বছরও হয়নি, হ্যাঁ, সে নেমে গেছে রিল বানাতে। অবভিয়াসলি বাচ্চা মেয়ে তো, আজকাল তো ট্রেন্ডই এরকম, কাকে কি বলবো, হ্যাঁ। তো আর সবাই তো আর সব কথা যে সব জায়গায় যে ভূত প্রেত থাকবে থরি না বলো, ওই ভেবেই তো আমিও তো বানাই। তো যাই হোক, তো ওদেরকে নাকি ঠাকুর বাড়ির জল এনে খাওয়ানোর পর ওরা ঠিক হয়েছে। তো ছোট ঘটনা, বাট স্টিল ও এটাই বলেছে হুটহাট করে না যে কোনো জায়গায় নামতে নেই, আর নামার আগে আগে বাবা ভগবানের নাম নিয়ে বলে হে তোমরা যারা আছো সরে যাও, আমরা জাস্ট 5 মিনিটের জন্য আমাদের রিল রিল বাড়ি আমি চলে যাব। তো যাই হোক, এরকম হাসতে হাসতে যদিও আমাকে বলেছে, বাট সত্যি আরো ভয়ঙ্কর তো হতে পারতো কিনা। তো তোমরা যারা রিল বানাতে চাও এরকম খুব সুন্দর সুন্দর স্পটে, আগে ঠাকুরের নাম নিয়ে নিও, আর বলো যারা আছো সরে যাও, রিলটা বানিয়ে নিই সুন্দর করে, তারপর আমি চলে যাব, তোমরা তারপর তোমাদের জায়গায় থেকো। তো থ্যাংক ইউ সো মাচ মিঠু, ওয়ান্স এগেইন একটা ইউনিক, সত্যি ছোট হলেও প্রচন্ড ইউনিক ঘটনা পাঠিয়েছো তুমি আমাদেরকে। আর এইভাবে সাজেশন দিতে থাকো, সবার সাজেশন কিন্তু আমার চাই, সবাই ঘটনা পাঠাতে থাকো। আর চলো, জীবনের 1001 গল্প দেখতে ভুলো না। সপ্তাহে 3 দিন, মানে মঙ্গল, শুক্র এবং শনিবার আমি লাইভে আসি, 3 দিন তো আসি। তো 3 দিন তো আসবে, সবার সঙ্গে শেয়ার তো করছো, শেয়ার না করলে নতুন ঘটনা পাবো কি করে, তাহলে আমি কি করে শোনাতে পারবো? তাড়াতাড়ি শেয়ার করো। তো আজকে এপিসোডটা বন্ধুগণ আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।